সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনি যদি ব্যাংকিং ও আর্থিক বিষয়ে জানতে ইন্টারেস্টেড হন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমরা দেখব বাসায় বসে আপনি নিজেই কিভাবে 10 থেকে 15 মিনিটে সার্বজনীন পেনশন স্কিম খুলবেন। শুরুতে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। ব্রাউজারে ইউ পেনশন লিখে সার্চ করুন, অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন। এবার আমি সম্মত আছি অপশনে ক্লিক করুন। পরবর্তী পেজের শুরুতে আপনার জন্য প্রযোজ্য স্কিমটি সিলেক্ট করুন। আমি আজকে বেসরকারি চাকরিজীবীদের জন্য প্রযোজ্য প্রগতি স্কিমটি রেজিস্ট্রেশন করছি। এবার একে আপনার এনআইডি নাম্বার, জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার প্রদান করুন। আপনার ইমেইল থাকলে সেটি দিয়ে দিন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। সকল স্কিমের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু প্রায় অলমোস্ট সেম। এবার ক্যাপচা কোডটি পূরণ করুন। আপনার মোবাইল চেক করুন, দেখুন 6 সংখ্যার একটি ওটিপি চলে গেছে, সেটি এখানে প্রদান করুন। এবার পরবর্তী পেজ অপশনে ক্লিক করুন। এই পেজে অটোমেটিক্যালি আপনার এনআইডি রিলেটেড সকল তথ্য চলে আসবে। তো আপনার এনআইডিতে কোনো ভুল থাকলে আপনি পেনশন স্কিমে এনরোল করার পূর্বেই সেগুলো সংশোধন করুন। আবার আপনার পেশা, বিভাগ, জেলা, উপজেলা, কান্ট্রি সঠিকভাবে সিলেক্ট করুন। আপনার বার্ষিক আয় কিন্তু আগেই ঠিক করে রাখবেন, সেটি বার্ষিক আয়ের ঘরে সঠিকভাবে বসিয়ে দিবেন। একটি ইম্পর্টেন্ট বিষয় হলো, আপনাকে কিন্তু আবেদনটি 15 মিনিটের মধ্যে শেষ করতে হবে। এবার পরবর্তী অপশনে ক্লিক করুন। আপনি প্রতি মাসে কত টাকা চাঁদা দিবেন সেটি সিলেক্ট করুন। চাঁদা পরিশোধের ধরন সিলেক্ট করুন, সেটি মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক হতে পারে। আমি মাসিক সিলেক্ট করে দিলাম। এবার পরবর্তী অপশনে ক্লিক করুন। এবার আপনাকে আপনার ব্যাংক হিসেবের তথ্য দিতে হবে। আপনার নাম অর্থাৎ হিসাবের নাম অটো চলে আসবে। ব্যাংক পাবলিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বারের ঘরে আপনার সোনালী ব্যাংকের 13 সংখ্যার হিসাব নাম্বারটি দিয়ে দিন। এবার হিসাবের ধরন সঞ্চয়ী সিলেক্ট করুন। আপনার শাখা থেকে আগেই রাউটিং নাম্বারটি জেনে নেবেন, সেটি বসিয়ে দিলে ব্যাংক ও শাখার নাম অটোমেটিক্যালি চলে আসবে। আপনি চাইলে রাউটিং নাম্বার জানা নাই অপশন থেকেও সেটি বের করে নিতে পারবেন। এবার পরবর্তী অপশনে ক্লিক করুন। এখানে আপনাকে নমিনির তথ্য প্রদান করতে হবে। নমিনির জাতীয় পরিচয়পত্র শুরুতেই সাথে রাখবেন। এখানে নমিনির 10, 13 বা 17 সংখ্যার এনআইডি নাম্বার দিয়ে দিন, সেটি আবার পুনরায় প্রদান করুন। এবার আমি নমিনির জন্ম তারিখ দিয়ে দিলাম, এনআইডি কার্ডের নিচে দেওয়া আছে।
এবার নমিনির এনআইডি কার্ডে দেওয়া নমিনির ইংরেজি নামটি টাইপ করুন। টাইপ করার সময় খেয়াল রাখবেন যেন কোনো ভুল না হয়। নমিনি যুক্ত করুন অপশনে ক্লিক করুন। দেখুন অটোমেটিক্যালি নমিনির নাম এবং জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ চলে আসবে। এবার নমিনির মোবাইল নাম্বারটি বসিয়ে দিন। নমিনির সাথে সম্পর্ক সিলেক্ট করে দিবেন। নমিনি যদি একজন হয় সেক্ষেত্রে প্রাপ্যতার হার অবশ্যই 100% দিবেন। আর যদি একাধিক হয় সেক্ষেত্রে আপনার সুবিধা অনুযায়ী নমিনির প্রাপ্যতার হার দিয়ে দিবেন। আপনি নমিনি ডিলিট করতে চাইলে নমিনি ডিলিটের একটা অপশন কিন্তু নিচে আছে। এবার পরবর্তী অপশনে ক্লিক করুন। এই পেজে আপনার সম্পূর্ণ আবেদনটি একবার চেক করে নিন। চেক করে আমি সম্মত আছি অপশনে টিক চিহ্ন দিয়ে দিন। আবেদন সম্পন্ন করুন অপশনে ক্লিক করুন। এবার আপনার পেমেন্ট প্রক্রিয়া, পেমেন্ট গেটওয়ে হিসেবে সোনালী ব্যাংককে নির্বাচন করুন। এবার পেমেন্ট করুন অপশনে ক্লিক করুন। এখানে কিন্তু অটোমেটিক্যালি আপনার নাম এবং মোবাইল নাম্বার চলে আসবে। সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট সিলেক্ট করুন এবং কনফার্ম করুন। আপনার 13 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিন। আপনার অ্যাকাউন্টের নাম অর্থাৎ আপনার নাম ইংরেজিতে লিখে দিন। আপনার ব্যাংক হিসাবের মোবাইল নাম্বারটি প্রদান করুন। এবার নেক্সট অপশনে ক্লিক করুন। দেখুন আপনার ফোনে একটি 6 সংখ্যার ওটিপি চলে গেছে। ওটিপিটি বসে দিন। যদি না গিয়ে থাকে তাহলে আবার রিসেন্ট অপশনে ক্লিক করুন। ছয় সংখ্যার ওটিপি বসানোর পরে কনফার্ম পেমেন্ট অপশনে ক্লিক করবেন। ওটিপি যেতে একটু লেট হতে পারে, একটু অপেক্ষা করুন। এখন আপনি পরবর্তী পেজ পাসওয়ার্ড সেট করুন অপশনে ক্লিক করবেন। স্লিপ ডাউনলোড করার আপাতত কোনো প্রয়োজন নাই। এইখানে কিন্তু আপনার একটা ইউজার আইডি চলে আসবে। আপনি অবশ্যই ইউজার আইডিটি নোট করে রাখবেন। এবার আপনার মন মতো একটি পাসওয়ার্ড সেট করুন। আপনি 6 সংখ্যার পাসওয়ার্ড দিতে পারেন। পাসওয়ার্ডটি পুনরায় প্রদান করবেন। এবার ইউজার তৈরি করুন অপশনে ক্লিক করুন। দেখবেন আপনার ইউজার তৈরি হয়ে গেছে। এখন আপনাকে লগ ইন পেজে নিয়ে যাবে। এবার আপনার লিখে রাখা ইউজার আইডিটি এখানে বসিয়ে দিন। 2024 আপনার লিখে রাখা পরবর্তী অংশ বসিয়ে দিন। ইউজার আইডিতে হাইফেন কিন্তু অবশ্যই দিতে হবে। আপনার পাসওয়ার্ডটি প্রদান করুন। এবার ক্যাপচা কোডটি বসিয়ে দিন।
ক্যাপচা না বুঝতে পারলে নতুন ক্যাপচা অপশনে ক্লিক করে আরেকটা নিয়ে নেবেন। এবার লগ ইন করুন অপশনে ক্লিক করলে আপনার ব্যক্তিগত ড্যাশবোর্ড চলে আসবে। এখানে আপনার সব ডিটেইলস কিন্তু দেখতে পাবেন এবং আপনি যে চাঁদা প্রদান করেছেন সেটাও কিন্তু এখানে সবকিছু দেখা যাবে। আপনি চাইলে এখান থেকে নমিনি পরিবর্তন করতে পারবেন, নমিনির তথ্য দেখতে পারবেন, আপনি চাঁদা পরিশোধ করতে পারবেন, চাঁদা পরিশোধের বিবরণ দেখতে পারবেন। আপনি এখান থেকে আপনার পেনশন স্কিমের কার্ডটি ডাউনলোড করে নেবেন এবং সেটি চাইলে লেমিনেটিং করে প্রিন্ট করে আপনার ফাইলে রাখতে পারেন। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে আপনার আইডি, পাসওয়ার্ড এগুলো সুন্দরভাবে যত্ন করে রেখে দিবেন, কারণ আপনার প্রতিটি ক্ষেত্রে এগুলো প্রয়োজন হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।